আজকের পাঠ উপদেশক ২ অধ্যায় ১ থেকে ১১ পদ। এই অংশে উপদেশক তার ব্যক্তি জীবনে অভিজ্ঞতার কথা বলেছেন, যা কিনা বর্তমানে আপনি আমি আশা করে থাকি করব বলে। ১ থেকে ৩ পদে উপদেশক তিনি তার জীবনে সমস্ত রকম আমোদ প্রমোদ, সুখ বিলাসের কথা তিনি বলেছেন যা তিনি করেছেন। ৪ থেকে ৭ পদে তিনি সমস্ত রকম মহৎ, মহৎ কাজ তিনি তার জন্য করেছেন। ৯ থেকে ১০ পদে তিনি তাহার জন্য অনেক ধন সম্পত্তি তিনি সঞ্চয় করেছেন। তিনি তার জীবনে যা, যা চেয়েছেন নিজেকে খুশি করবার জন্য তিনি সমস্ত কিছু করেছেন। কিন্তু ১১ পদে তিনি বলছেন, এই সমস্ত কিছুই যেন বাতাসের পিছনে ছুটবার মতন। একটু চিন্তা করুন, আপনি আমি আমাদের জীবনে আমরা এই সমস্ত কিছু আশা করি করব বলে, এবং রাজা সলোমন তিনি এই সমস্ত কিছু তিনি করেছেন এবং তিনি বলছেন এই সমস্ত কিছুই অসার। এগুলো বাতাসের পিছনে ছুটবার মতন, কোনো অর্থ নেই। তিনি তার জীবনে এক শূন্যতার কথা তিনি বলেছেন। এই সমস্ত কিছুই অসার যদি আপনার আমার জীবনে ঈশ্বর না থাকেন। মনে রাখবেন, রাজা সলোমন তিনি সেই সময়ে প্রচলিত ধারণাকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। তখনকার সময় লোকেরা মনে করতেন যশ, খ্যাতি, সুনাম, ধন, সম্পত্তি এগুলো আশীর্বাদের চিহ্ন, এবং তিনি এই চিহ্নকে তিনি চ্যালেঞ্জ করেছেন। তিনি চ্যালেঞ্জ করেছেন যে সমস্ত কিছুই বৃথা যদি আমাদের জীবনে ঈশ্বর না থাকে, ঈশ্বরের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক না থাকে। অনেক সময় আমরাও এই একই রকম অনুভূতির মধ্য দিয়ে যাই। সমস্ত কিছু আমরা লাভ করি বা লাভ করার চেষ্টা করি, কিন্তু ঈশ্বরকে ছাড়া। রাজা সলোমন তিনি সমস্ত কিছু চেষ্টা করেছেন, কিন্তু তিনি বলেছেন এই সমস্ত কিছুই বৃথা ঈশ্বরকে ছাড়া। তাই আসুন আমরা ঈশ্বরকে ধারণ করি, ঈশ্বরের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কে বৃদ্ধি করি। তিনি রাজা হয়েও তিনি তার জীবনের শূন্যতার কথা বলেছেন, যে শূন্যতা তিনি নিজে পরিপূর্ণ করতে পারেননি। এবং বাক্য এই কথা বলছে যীশুখ্রিস্ট তিনি এসেছেন আপনাকে আমাকে পরিপূর্ণ জীবন দেবার জন্য। তাই আসুন আমরা পরিপূর্ণ জীবন গ্রহণ করি এবং খ্রিস্টকে ধারণ করি। কারণ আজকের শাস্ত্রাংশ বলছে যে এই জগতের সমস্ত যশ, খ্যাতি, আমোদ প্রমোদ এই সমস্ত কিছু বৃথা। এই সমস্ত কিছু অস্থায়ী। আমরা স্বর্গে ধন সঞ্চয় করি এবং স্বর্গীয় বিষয়ে ভাবি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করুক। ধন্যবাদ।